কিন্তু আমরা সিকোয়েন্স এন্ড সিরিজের 4টা পার্ট মনে কমপ্লিট করছি। ঠিক আছে নি, সিকোয়েন্স এন্ড সিরিজের 4টা পার্ট কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমাদের পার্ট নাম্বার কত? 5। ঠিক আছে, পার্ট নাম্বার 5-এ আমরা সামের ফর্মুলা, সাম সম্পর্কে জানুন, কিভাবে অনেকগুলি টার্মরে একসঙ্গে সাম করে। ঠিক আছে, এটার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো দেখো আগে আমরা সামের ফর্মুলাটা জেনে লাই। ঠিক আছে, দেখো সাম অফ এন টার্মস অফ এন এরিথমেটিক প্রগ্রেশন, মানে কোনো একটা এরিথমেটিক প্রগ্রেশনের ভিতরে যে এন টার্ম থাকে, এই এন টার্মের সাম কি হইব। ঠিক আছে, এনটা টার্মের সাম কি হইব, কোনো একটা এপির মধ্যে ফার্স্ট টার্মের কি কয়, এ বলে, কমন ডিফারেন্স হচ্ছে তার ডি। ঠিক আছে, ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন ডিফারেন্স হচ্ছে তার ডি। ঠিক আছে, এন, মনে করে এনটা টার্ম আছে ওই এপির মধ্যে, তাহলে সামকে কিভাবে ডিনোট করবে তুমি? এস এন, এস ফর সাম, এন ফর এনটা টার্মের সাম, কতটা টার্মের সাম করবে। ঠিক আছে, আর এ এন কি ডিনোট করতো? এ এন ডিনোট করতো যে কোনো একটা পার্টিকুলার টার্মের ওই টার্মটাকে। ঠিক আছে, যে এত নাম্বার, যেমন A15 মানে কি 15 নাম্বারে কে ছিল এটাকে। ঠিক আছে, আর যদি এখানে S15 দেয় মানে প্রথম থেকে একদম 15 টার্ম পর্যন্ত সবগুলি সাম বুঝাইতেছে। বুঝতে পারছো নি? দেখো কোনো একটা এপির মধ্যে প্রথম যে টার্মটা থাকে এটা থাকে এ, মানে ফার্স্ট টার্ম। তারপরে যে টার্মটা থাকে এটা থাকে এ প্লাস ডি। ঠিক নেই, কমন ডিফারেন্স প্লাস করে আসে। ঠিক নেই, আগের আগের টার্মটার সঙ্গে পরের টার্মটা কিভাবে আসে, যদি আমি একটা কমন ডিফারেন্স ডি প্লাস করি। ঠিক আছে, তারপরের টার্মটা কিভাবে আসবে, এরপর এটার সঙ্গে আবার কত প্লাস করতে লাগবে? আরেকটা ডি প্লাস করতে লাগবে, তাহলে মিলে কত হয়ে যাবে? 2D হয়ে যাবে। তাহলে এ প্লাস 2D। ঠিক নেই, তারপর একটা সেম এটার সঙ্গে আরেকটা ডি অ্যাড করলে তাহলে এ প্লাস 3D। তাহলে কোন একটা এপির জেনারেল যে টার্মগুলি হচ্ছে, এটা হচ্ছে এ, এ প্লাস ডি, তার সঙ্গে আবার একটা ডি, এ প্লাস 2D, আর একটা হচ্ছে এ প্লাস 3D। এভাবে এন নাম্বারে যেটা আছে এটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেটার ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, তোমার একটু কম্পারিজন করে আমি দেখাইতেছি, তুমি দেখো এটা কত নাম্বার টার্ম? এটা সেকেন্ড টার্ম, কিন্তু এখানে ডি কত আছে, মানে কি তা সেকেন্ড নাম্বারে যেহেতু আছে, তার মানে কি মানে 2 - 1, 2 - 1 না? ঠিক আছে, এন মাইনাস ওয়ান আর কি। তাহলে এখানে এই কারণে এন মাইনাস ওয়ান দিয়েছে। যত যত হবে এটা যত নাম্বারে থাকবে, মানে এখানে এত কম থাকবে, ওয়ান কম থাকবে তার থেকে। এটা থার্ড নাম্বারে আছে এই কারণে 2 আছে, এটা ফোর্থ নাম্বারে আছে এই কারণে 3 আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নি? তাহলে এখন সামের ফর্মুলা কিভাবে বার করে? ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা সামের ফর্মুলা বার করার তো টেকনিক আছে, কিন্তু আমরা আপাতত এই প্রুফটা না করে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবো, যে এস এন এর ফর্মুলাটা কি হয়। এস এন এর ফর্মুলা হয় n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো নি? n/2, আমার সঙ্গে বলো, n/2 ইন্টু into 2a plus n minus 1 into d. n-1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এস এন এর ফর্মুলা কি হয়? SN এর ফর্মুলা হলো n by 2 ব্র্যাকেটে 2a plus n minus 1 into d. n-1 ইন্টু ডি। ঠিক আছে, মনে থাকবে নি, 2a আছে কিন্তু। ঠিক আছে, তো 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে এস এন এর ফর্মুলা। আচ্ছা, আগে তুমি টি এন এর ফর্মুলা জেনেছো নি কোনোদিন? টি এন মানে কি? এ এন, এটার ফর্মুলা তো জানোই। ঠিক আছে, আর এখানে দেখো এস এন এ আরেকটা ফর্মুলা আছে। একটা তো এটা যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা দিয়েও করো। আর না হলে আরেকটা ফর্মুলা আছে এস এন ইকুয়াল টু n/2। ঠিক আছে, এটা মিলে দেখো n/2 ঠিক আছে, এ প্লাস এল। এ প্লাস এল মানে কি? ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। যখন কোনো একটা এপির ভিতরে ফার্স্ট টার্ম থাকবে, ধরো না এখানে 2, 3, ডট 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 এভাবে 6 আছে, লাস্ট টার্ম দেওয়া আছে আর ফার্স্ট টার্ম দেওয়া আছে, তাহলে এত বড় ফর্মুলার দরকার নেই, ডাইরেক্ট n/2 করবে আর এ প্লাস এল করে দেবে, শেষ চলে আসবে। এটা দিয়ে করলে হবে, কিন্তু ডাইরেক্ট এটা দিয়ে করলে বেটার হয়, মানে ইজি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো নি? আর যদি মনে করো যে তোমার কাছে লাস্ট টার্ম জানা নাই, এমন আছে ও 2, 3, 4 এমন করে ডট ডট দেওয়া আছে, লাস্ট টার্ম দিছে না তারা, তখন কি করবে? তখন এটাই ইউজ করবে, কমন ডিফারেন্স বার করবে। ঠিক আছে, আর এনটা বের করতে লাগবে কয়টা টার্মের সাম বলেছে, আর এই তো তুমি জানোই। বুঝতে পেরেছো নি? এটা কখন ইউজ করবে? যখন লাস্ট টার্ম দেওয়া থাকবে। এটা কখন ইউজ করবে? যখন লাস্ট টার্ম দেওয়া থাকবে। লাস্ট টার্ম যখন দেওয়া থাকবে, তখন ফর্মুলাটা কি এসএন এর? n/2 n by 2 into a plus last term মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। আর যখন এল দেওয়া থাকতো না, তখন ফর্মুলাটা কি হলো? n by 2 into 2a plus n minus 1 into d. বুঝতে পেরেছো নি? কোনো ডাউট? আর লাস্ট টার্মের ফর্মুলা কি হয় এটা তো সবাই জানে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে এ এন এর ফর্মুলা।
ঠিক আছে এ এন এর ফর্মুলা যেমন মনে করো যেমন দেখো দুইটা এপি আমি এখানে দুইটা এপি তুলেছি এখানে একটা হচ্ছে 2,7,12, ঠিক আছে 17 প্রথম কথা হচ্ছে এটারই কত 2 ডি কত 7 - 2 মানে 5, ঠিক আছে এন কত কয়টা টার্মের সাম বলেছে ফার্স্ট 10 টার্ম মানে প্রথম থেকে 10 টার্ম তাহলে এন কত 10, তাহলে এস এন এর ফর্মুলা কি শিখেছি n/2 মানে কত 10/2 ইন্টু 2a, তাহলে a কত 2, তাহলে 2 ইন্টু 2, ঠিক আছে নি n-1 মানে কি তা 10-1 ইন্টু d কত 5, তাহলে 5 ক্যালকুলেট করবে এখান থেকে প্রথম যে যতটা টার্ম বলেছে ততটা টার্মে সাম। এবার তুমি যদি বসে বসে যে ক্যালকুলেটর দিয়ে এটা এমন ভাবে সাম করতে থাকো তোমারও আনসার এটাই আসবে, ঠিক আছে নি বুঝতে পেরেছো কোনো ডাউট না, এর সেম ফর্মুলা এখানেও ইউজ করেছে। ঠিক আছে এখন আমরা আর এস এর এক্সারসাইজে চলে যাচ্ছি, ঠিক আছে এক্সারসাইজের প্রথম কোশ্চেন দেখো 1 নম্বর এক্সারসাইজ কত এটা এক্সারসাইজ নাম্বার কত এক্সারসাইজ নাম্বার এটা কত 6b, ঠিক আছে তাহলে 6b এর এক্সারসাইজ 6b, তাহলে 6b এর ফার্স্ট কোশ্চেন 6b এর ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো বলেছে যে ফাইন্ড দ্য সাম অফ ইচ অফ দ্য ফলোইং এপি, নিচে অনেকগুলি এপি দেওয়া আছে তাদের সাম বের করতে বলেছে, একটু আগে আমরা ফর্মুলাটা শিখে এসেছি নি এই ফর্মুলা ইউজ করে আমরা ওই এপি গুলির সাম বের করবো, কোনটা করে দেবো বলো সবগুলি সেম 5 নাম্বারটা করে দেবো। দেখো 5 নাম্বারটা কি বলেছে কোশ্চেনটা বলো 0.6 কত বলেছে 0.6, 1.7, 2,8, টু 200 টার্মস, ঠিক আছে কোনো ডাউট 100 টার্মস 100 টার্মস, ঠিক আছে তাহলে দেখো হেয়ার A1 কত এখানে এ কত 0,6, ঠিক আছে এ কত 0.6, ঠিক আছে তারপরে বলো ডি কত সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম মানে কি তা 1.7 মাইনাস 0.6 মাইনাস করলে কত আসবে এখানে 1.1, ঠিক আছে ডি এর ভ্যালু কত 1.1, তারপরে আমাকে কয়টা টার্মের সাম বের করতে বলেছে 100 টার্ম, তাহলে সাম অফ 100 টার্মস, সাম অফ 100 টার্মসকে কিভাবে ডিনোট করে এস সাম অফ 100 মানে কি S100 এর ফর্মুলা কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, Sn এর ফর্মুলা কি হয় n/2 ইন্টু 2a প্লাস n-1, n কত এখানে 100, তাহলে 100/2 ইন্টু 2a, 2 ইন্টু a এর ভ্যালু কত 0.6 প্লাস n-1 ইন্টু ডি, তাহলে 99, ডি কত 1.1, কোনো ডাউট ঠিক আছে দেখো 100/2 করলে কত হয় 50, 100/2 করলে 50, তাহলে এখানে 2 ইন্টু 1.6 0.6 করলে কত হইব 1.2 প্লাস, ঠিক আছে 99 ইন্টু 11, 99 ইন্টু 1.1 মানে এখন আপাতত 11 ধরছে এখন দেখো 11 দিয়ে কোনো নাম্বারকে ইন্টু করা ইজি, আমি শিখিয়ে দিচ্ছি শর্টকাট টেকনিক। এখানে যে লাস্টটা আছে এটাকে প্রথমে লিখো 9, কত লিখবে এখানে 9, এই দুটোটাকে প্লাস করো কত হয় 18, 18 এর কত লিখবে 8, ঠিক আছে 18 এর কত লিখবে 8, কেরি কত 1, ঠিক আছে আর তো সামনে কেউ নাই প্লাস করো না, তাহলে 9 এর সঙ্গে 1 প্লাস করলে কত হয় 10, তাহলে হয়েছে কত 10, 1089 পয়েন্ট বসবে 1 প্লেস আগে, বুঝতে পেরেছো কোনো ডাউট, তাহলে কত 108.9, 108.9 দেখো তাহলে কত 50 ইন্টু করলে কত আসে এখানে 1.2 ইন্টু 1.9 না সরি 1.2 প্লাস এটা প্লাস করলে কত আসবে 11 এর 1, ঠিক আছে তারপরে এখানে আসবে তোমার 0, তারপরে 1 1, ঠিক আছে 110.1 ইন্টু 50 করলে কত আসে 110.1 ইন্টু 50 করলে কত আসবে তাহলে 5505, ঠিক আছে তাহলে এটাই আনসার, বুঝতে পেরেছো নি সাম অফ 100 টার্মের সাম কত 5505, কোনো ডাউট দেখো কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 1 এ যে কোশ্চেনগুলি আসলো কোশ্চেনগুলি ছিল এগুলির
লাস্টে কয়ে দিছে যে 100টা টার্মের সাম করো নাহলে 16টা টার্মের সাম করো, এরকম কয়ে দিছে। কিন্তু কোশ্চেন নাম্বার 2 এর ভিতরে এমন কিছু কইছে না কয়টা টার্ম, কিন্তু লাস্ট টার্ম তারা দিয়ে দিছে। ঠিক আছে, এখানে যে সাইনগুলি দিছে এগুলি কিসের সাইন? সাম করতে কইছে যে সাম করো এখানে কত আসে। কিন্তু সামের ফর্মুলা মধ্যে আমি জানি যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তার মানে আমার কি কি জানতে হইব? n কত মানে কয়টা টার্ম আছে এখানে এটা জানতে হইব। আর কয়টা টার্ম আছে মানে n এর ভ্যালু কেমনে বার করে? লাস্ট টার্ম থেকে বার করে। ঠিক আছে, কত নাম্বার করে দেবো বলো? কোশ্চেন নাম্বার কত করে দেবো? 3। 3 আর 4 করে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি কইছে দেখো, 2 আর 3 কোশ্চেনটা কি তা কইছে? -5। দেখো কোশ্চেন নাম্বার 3 এর ভিতরে আমাকে বলো a কত, আর a ইকুয়াল টু কত? -5। কমন ডিফারেন্স d কত? সেকেন্ড টার্ম মানে কত? -8। সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বাদ দিতে হইব, মানে -5 বাদ দিয়ে দিতে হইব। তাহলে কত আসে? -8 মাইনাসে মাইনাসে +5, তাহলে কত আসে? -3। কোনো ডাউট? বুঝতে পারছো নি? আচ্ছা, তারপরে দেখ আমার কইছে যে n কয়টা, n কত এটা কোয়া নাই কোশ্চেনে, মানে কয়টা টার্ম আছে এটা কোশ্চেনে বলে নেই, কিন্তু এটা তো লাস্ট টার্ম দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে an দিয়ে দিছে। an ইকুয়াল টু কত দিয়ে দিছে? an ইকুয়াল টু কত দিয়ে দিছে? -200। হ্যাঁ, তাহলে an ইকুয়াল টু কত এত দিয়ে দিছে, যেটা থেকে আমি n এর ভ্যালু বার করতে পারবো। n এর ভ্যালু কেমনে পারবো? a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু কত? -230। ঠিক নেই? তাহলে a এর a কত? -5 প্লাস n তো জানি না, n বাড়াবো n-1 ইন্টু d কত? হ্যাঁ বলো, 230। ঠিক আছে না? তারপরে কো -5টা যদি ওই সাইডে যায়, +5 আচ্ছা 3 দিয়ে যদি ইন্টু করে দিই তাহলে -5 -3n +3। ঠিক নেই? ইকুয়াল টু কত? 230। আচ্ছা, যদি এখানে কত আসবে? -2 -3n, তাহলে -2টা যদি ওই সাইডে যায় তাহলে +2 কত হবে তাহলে? মাইনাসের 228। ভেরি গুড। তাহলে 3n ইকুয়াল টু 228, তাহলে n ইকুয়াল টু কত হবে? মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 দিয়ে হ্যাঁ কত? 228/3 কত? 76। তাহলে n কত? 76। নাম্বার অফ টার্ম কয়টা আছে? 76। আমাকে তাহলে বলেছে কি দেখো সাম বের করতে, তাহলে 76টা নাম্বার আছে। বুঝে গেছে যে এন কত কয়টা নাম্বার আছে? 76টা। হ্যাঁ, এসএন এর ফর্মুলা লাগাবো। তো এসএন এর ফর্মুলা কি? তাহলে এসএন মানে কত? n কত হবে? 76 ইকুয়াল টু n/2 মানে কি? 76/2 ইন্টু 2 ইন্টু a এর ভ্যালু কত? 2 ইন্টু -5 প্লাস মানে 76 -1 ইন্টু d কত? -3। বুঝতে পেরেছো নি? তাহলে 76/2 করলে কত আসে? 38। মাইনাস করলে কত আসে? -10। এখানে কত? 75 ইন্টু -3। আচ্ছা, ইন্টুটা করো, বললো কত আসে? -10 মাইনাস 15 এর 5 ক্যারি 1, তারপরে 22 নাকি? 22, তারপরে মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, এটা যদি প্লাস করো তাহলে কত আসে? মাইনাস মাইনাস যদি এখানে প্লাস করো তাহলে কত আসবে? 235। কত আসবে? 235। ঠিক আছে, কোনো ডাউট? 235। তাহলে এখন যদি আমি ইন্টু করি, দেখো 38 দিয়ে তুমি 235কে ইন্টু করো, ইন্টু করলে কত আসে? মাইনাসের 8930। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। কোনো ডাউট? তাহলে কি করতে হবে আগের কোশ্চেনগুলি থেকে? এটা কিভাবে আলাদা? আলাদা হচ্ছে এখানে আগের কোশ্চেনে বলে দিয়েছে নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্ম দিয়ে দিয়েছে না, এটা বের করতে হবে an এর ফর্মুলা দিয়ে। এন এর ফর্মুলা দিয়ে। ঠিক আছে, কোনো ডাউট না? এখন কোশ্চেন নাম্বার আমরা কত করলাম? 3। এখন কোশ্চেন নাম্বার 4টা দেখো। কোশ্চেন নাম্বার 4 একটু লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 4টা কেমন আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি এপিতে আছে না নাই? প্রথম কথা সেটা, এপিতে থাকলে না এপির ফর্মুলা ইউজ করতে পারবো, নাহলে তো করতে পারতাম না। প্রথম কোশ্চেন এসে আমরা মনে স্বাভাবিক কোশ্চেন আয় যে এটা এপিতে আছে না নাই। তাহলে দেখো এটা কিভাবে বোঝা যাবে? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করো, কত আসে? করলে মাইনাসের 46। আচ্ছা, এখানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করো, কত আসে? মাইনাস করলে এখানে -9 লিখলে
মাইনাসে কি 38 মাইনাসে 39 মাইনাসের 9 মাইনাসে প্লাস হবে তাহলে কত হবে 48 মাইনাসের 48 তাহলে কি এটা কি এপিতে আছে এটা তো এপিতে নাই পুরা সিকোয়েন্সটা নিলে কি এটা এপিতে আছে না প্রথম দুইটার মধ্যে মাইনাস করে দেখছি মাইনাসের 46 এ তারপর এটার মধ্যে দেখছি যে মাইনাসের 48 এ এটা তো এপিতে নাই এটা কি এপিতে আছে নাই তাহলে এপিতে না থাকলে এপির ফর্মুলা কেমনে ইউজ করব ওমা কমন ডিফারেন্স সেম না তো তুমি তো কইছো এর আগে যে কমন কোনো একটা প্রোগ্রেশন এপিতে আছে না না এটা চেক করে কিভাবে যদি কমন ডিফারেন্স সেম হয়। সেম হয় কিন্তু এখানে কমন ডিফারেন্স আমি বার করে দেখছি কি তাই ডিফারেন্ট আয় তাহলে এটা কি এপিতে আছে না। না তাহলে কি এটা করণ যাইতো না যাইবো ঠিক আছে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এটা এপিতে পুরা যদি তুমি নাও তাহলে এপিতে নাই ঠিক হই কিন্তু তুমি যদি এটাকে আলাদা করে দাও যেমন 5 কে নাও তারপরে টার্ম 9 কে নাও তারপরে 13 কে নাও তারপরে 17 কে নাও তারপরে এভাবে এইগুলিকে নাও পজিটিভগুলিকে এক জায়গাতে নিয়ে ফেলো ঠিক আছে না যেমন দেখো আমি যদি তোমার কই 2 প্লাস আমি যদি তোমাকে বলি যে 2x প্লাস 3x প্লাস 7y প্লাস 7x ঠিক আছে এইভাবে যদি বলে দিই প্লাস 5y তখন তুমি কি করো এক্স এর গুলিকে একসঙ্গে করো নি ঠিক আছে না আর ওয়াই এর গুলিকে একসঙ্গে করো নি তো এটা এরকম আর কি যারাই পিতে পড়ে এগুলিকে একসঙ্গে করো ঠিক আছে যেমন এটা 5 9 13 17 আর 81 এগুলিকে নিয়ে একটাই পি লেখো তাহলে দেখো এটা আবার এ পিতে আছে এটা করলে কত আসে 4 এখানে করলে কত আসে সেম 4 এখানে করলে কত আসে 4 তার মানে কি এপিতে আছে তো বাকি টার্মগুলি যেগুলি পড়ে থাকে এগুলি নিয়ে আরেকটা এপি হয়ে যাবে যেটাও এপিতে আছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করো কত আসে মাইনাসে 39 মাইনাস করলে প্লাস 41 তাহলে কত আসে প্লাস টু সেম পরেরটা এখানে দেখো এখানে ডিফারেন্স করো মাইনাসে 3 মাইনাসের +5 তাহলে কত +2 আবার মানে সব জায়গাতে কমন ডিফারেন্স কি সেম তার মানে কি যদি আমি আলাদা আলাদা করে কনসিডার করি তাহলে কিসে আছে এপিতে আছে। আছে ঠিক আছে তাহলে আবার এটা করে দিলে বুঝতে পেরেছো নি এটা কি বুঝো নাই বলো কো আরে ওইটা -41 হ্যাঁ -41 এখানে ছিল এখান থেকে লিখেছে -41 আবার এখানে তো -39 হবে। তো এখানে -13 লিখেছো তো -13 তো -39 আর -41 যদি আমি করি তাহলে কত আসে? -39 -41 সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করতে লাগে না তাহলে -39 মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে না বুঝতে পেরেছো না কোনো ডাউট না। না তার মানে আমাদের তাহলে কি করতে লাগবে যদি এমন সিচুয়েশন আসে তাহলে আমাদের কি করতে লাগবে এটাকে আলাদা করে লিখতে লাগবে ঠিক আছে বলো এপিটা বলো দেখে প্রথম বলো 5 এপিটা কি দিয়েছে 5, -41 প্লাস 9 ধরো প্লাস ধরো ধরো বলো কত দিয়েছে 5 5 প্লাস 5 প্লাস হ্যাঁ 5 প্লাস -41 -41 প্লাস প্লাস 9 প্লাস 9 প্লাস -39 -39 প্লাস প্লাস 13 প্লাস 13 প্লাস -37 -37 প্লাস প্লাস 17 17 প্লাস প্লাস ডট প্লাস প্লাস -5 -5 প্লাস প্লাস 81 81 হুম প্লাস -3 প্লাস -3 ঠিক আছে তাহলে আমি পজিটিভগুলি নিয়ে একটাই পি বানাইলাই তাহলে পজিটিভগুলি যদি নাও 5 প্লাস 9 তাহলে 5 প্লাস 9 প্লাস প্লাস 13 প্লাস প্লাস 17 প্লাস ডট প্লাস 81 এটা নিয়ে একটা এপি বানাইলাম তারপরে মাঝখানে প্লাস দিলাম তারপরে মাইনাসের গুলি নিয়ে একটা এপি বানাইলাই -41 প্লাস -39 প্লাস -37 এভাবে চলতে চলতে কত আসবে -5 প্লাস -3 এখানে দুইটা এপি হয়ে গেছে ঠিক আছে তো আমি আলাদা আলাদা করে বার করুন বলো এপির জন্য ফার্স্ট এপি এখানে যে ফার্স্ট এপি আছে এটার জন্য বলো তুমি আমাকে এখানে কয়টা টার্ম আছে এটা কি জানো তুমি কয়টা টার্ম আছে না এটা বের করতে লাগবে an ইকুয়াল টু 81 ঠিক আছে তাহলে ফার্স্ট টার্ম ফর ফার্স্ট এপি ঠিক আছে ফর মানে কি লিখবো ফর ফার্স্ট এপি প্রথম এপির জন্য করছে এখানে এ কত প্রথম এপিতে 5 ডি কত 9 - 5 মানে কত 4
ঠিক আছে, an কত, an 81, an এর ফর্মুলা বলো এখানে কত আসে? a plus n minus 1 into আচ্ছা, এটা একটা জিনিস জানো, তোমাকে তো আমি সামের দুইটা ফর্মুলা দিয়েছি না? তোমাকে যদি লাস্ট টার্ম দেওয়া থাকে তাহলে তো দেখো, লাস্ট টার্ম মানে কি এল, তাহলে এল তো দিয়ে দিয়েছে না তোমাকে 81, তখন তো n by 2 plus তখনও কিন্তু এন লাগবে, এন কিন্তু লাগবেই মাস্ট, তো এন বের করে আগে, ঠিক আছে নি? তাহলে এল এর ফর্মুলা কি হয়, এল এর ফর্মুলা কি হয় মানে এন বাই l এর formula এল এর ফর্মুলা, লাস্ট টার্মের ফর্মুলা a plus n minus 1 এ প্লাস মানে কত 5 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি কত 4 ইকুয়াল টু কত 81, তাহলে কত আসবে এখানে, 5 plus তাহলে 4n মাইনাস 4 ইকুয়াল টু কত আসবে এখানে মাইনাস করলে 81 minus 5 76, তাহলে কত আসে 4n ইকুয়াল টু কত আসে, দুটোটা প্লাস করলে 80, 80 না, তাহলে 4 দিয়ে দিলে n ইকুয়াল টু 20, মানে ফার্স্ট স্টেপের মধ্যে 20টা কি Term আছে, আছে। টার্ম আছে, তাহলে সাম অফ 20 টার্ম ইকুয়াল টু কত হবে, 10 বাই 2 ইন্টু এ প্লাস এল লিখে দিই, এ প্লাস এল যেহেতু আমার কাছে লাস্ট টার্ম আছে, এ প্লাস এল, তাহলে কত 10 ইন্টু 10 into কত 86, তাহলে কত 860, তাহলে এটার যে ভ্যালু, এটা পেয়ে গেছি আমরা কত 860, এখন আমাদের দ্বিতীয়টা বের করতে লাগবে, ঠিক আছে, ফর সেকেন্ড এপি, এখন আমরা কোন কতটা বের করবো দ্বিতীয়টা, দেখো ফর সেকেন্ড এপি, সেকেন্ড এপির জন্য সেকেন্ড এপিতে ফার্স্ট টার্ম কত মাইনাসের 41, minus 41 ঠিক আছে, কমন ডিফারেন্স ডি কত, কমন ডিফারেন্স ডি minus 39 মাইনাস 39 minus 41 মাইনাস 39 মাইনাস 41, তাহলে কত আসে শুধু 2, ঠিক আছে, সেকেন্ড এপির মধ্যে এ এন মানে লাস্ট টার্ম কত দিয়ে দিয়েছে, plus n minus 1 এই তো লাস্ট টার্ম কত দিয়েছে মাইনাসের 3, minus 3 লাস্ট টার্ম কত দিয়েছে মাইনাসের 3, আর এ এন এর ফর্মুলা ইউজ করছি এ প্লাস মানে মাইনাসের 41 প্লাস এন মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু কত মাইনাসের 3, বুঝতে পেরেছো নি? 2n তাহলে minus 2n মাইনাস 2 ইকুয়াল টু মাইনাসের 3 plus প্লাস 41, তাহলে কত আসে এখানে 8 38, কোন ডাউট? তারপর 2টা যদি ওইখানে চলে যায় তাহলে 2n ইকুয়াল টু কত আসে এখানে 2n ইকুয়াল টু 40, তাহলে n ইকুয়াল টু কত আসবে 20, n ইকুয়াল টু কত, সেম এটার ভিতরে 20টা টার্ম আছে, তাহলে s20 বের করে ফেলি, দেয়ারফর s20 ইকুয়াল টু 20 বাই 2 ইন্টু a প্লাস l, a কত মাইনাসের 41 প্লাস l কত মাইনাসের 3, ঠিক আছে, a প্লাস l, তাহলে কত হবে 10 ইন্টু মাইনাস 41 মাইনাসের 3 কত হয় মাইনাসের 44, মাইনাসের 44 ইন্টু করলে কত হয় মাইনাসের 440, এটা বুঝতে পেরেছো নি? তাহলে দেয়ারফর কত হয় দেখো, এখানে সামনেরটার ভিতরে কয়টা টার্ম ছিল, এখানে এটার ভিতরে কয়টা টার্ম ছিল, এখানে 20টা, এখানে 20টা টার্ম ছিল, পরেরটার মধ্যে 20টা, তাহলে টোটাল কয়টা total হলো 40 40টা, তাহলে এখানে কি লিখবে সাম অফ sum of 40 term সাম অফ, ঠিক আছে, সাম অফ 40 টার্মস, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, তো এটা s40 মানে কি s20 প্লাস, ঠিক আছে, দুটোটা আমি সাম করে ফেলবো, ঠিক আছে, তো দুটোটা সাম করলে কত হয়, প্রথমটা জানি কত পেয়েছিলাম 860 নাকি, প্রথমটা কত পেয়েছি 860 প্লাস পরেরটা কত পেয়েছি মাইনাসের 440, তাহলে হচ্ছে 860 মাইনাসের 440, মাইনাস করলে কত হয় 420, কত হয় 420, বুঝতে পেরেছো নি? এরকম সিচুয়েশন আসলে এভাবে করতে পারবে নি, কোনো ডাউট? দেখো এখন কোশ্চেন নাম্বার কত 3, কোশ্চেন নাম্বার 3টা কি কইছে দেখো, ফাইন্ড দ্য সাম, মানে সাম বের করতে কইছে, ফার্স্ট এন টার্ম মানে এনটা টার্মের সাম, তাহলে এনটা টার্মের সামকে কিভাবে ডিনোট করে এসএন, তার মানে এসএন বার করতে কইছে, কিন্তু এসএন এর ফর্মুলা কি হয় n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কি দরকার আমার, ফার্স্ট টার্ম দরকার, কমন ডিফারেন্স দরকার, আর n কত এটা দরকার, ঠিক আছে, যেহেতু এনটা টার্মে বলেছে তাহলে n না বার করলেও চলবো, ইন টার্মস অফ এন এ আনসার আইব, কারণ এনটা টার্ম বলেছে তো, ঠিক আছে না, যদি 6 বলতো তাহলে না 6 থাকতো, তাহলে 6 মাইনাস 1 হতো, কিন্তু যেহেতু এখানে n বলেছে তাহলে আনসারটা যেটা আসবে এটার ভিতরে n থাকবে, ইন টার্মস অফ এন এ আসবে, কিন্তু আমার ফার্স্ট আমার কমন ডিফারেন্স কিন্তু বার করতে হবে,
এটার জন্য আমাকে কি দিয়ে দিয়েছে, হুজ এন এর টার্ম, এন এর টার্ম মানে কি, এন এর টার্ম মানে কি এ এন, এন এর টার্ম মানে কি এ এন মানে কি 5 মাইনাস 6n, এটা দিয়ে দিয়েছে। এটার মধ্যে কোনো ডাউট? ঠিক আছে, দেখো যেহেতু আমাকে ফার্স্ট টার্ম দেয় নাই, ঠিক আছে, তাহলে এন এর টার্ম দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়ে দিয়েছে, গিভেন কত নাম্বার, 3 নাম্বার, বলো 3 নাম্বারে কি দিয়ে দিছে, গিভেন, গিভেনে কি দিয়ে দিছে, এন এর টার্ম, এন এর টার্ম, এন এর টার্ম ইকুয়াল টু কত দিছে এখানে, 5 মাইনাস 6n। বিশেষ ভালো করে বুঝো, এন এর টার্ম দিয়ে দিয়েছে 5 মাইনাস 6n। তো তুমি বলো আমাকে এন এর টার্মের ফর্মুলা কি হয়, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে ডিনোট করে কিভাবে, এ এন দিয়ে, ঠিক নেই, এন এর টার্মকে ডিনোট করে কিভাবে, এ এন দিয়ে, তাহলে 5 মাইনাস 6n, এটা ঠিক নেই বিশেষ। এখন তুমি যদি ফর ইফ যদি এন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তুমি কত বের করবে, এ ওয়ান মানে কি 5 মাইনাস 6 ইন্টু 1, বুঝতে পেরেছো নি, তাহলে 5 মাইনাস 6 মানে কত, -1। এখানে কোনো ডাউট আছে? হুম, ডাউট নাই না। তারপরে দেখো এন এর জায়গায় যদি তুমি 2 বসাও, এবার এন এর জায়গায় কত বসাবে, 2, তাহলে কত আসবে বিশেষ, এ টু ইকুয়াল টু কত আসবে, 5 মাইনাস 6 ইন্টু 2, তাহলে কত আসবে 5 মাইনাস 12, তাহলে কত আসবে -7, বুঝেছো নি। তাহলে দুইটা টার্ম পেয়ে গেছো, এভাবে তুমি সবগুলি টার্ম বের করতে পারবে। তো কমন ডিফারেন্স ডি কত আসবে বিশেষ, কমন ডিফারেন্স কত হইব, ডি কত হইব, -7 -1, তাহলে কত হইব -7 -7 +1, তার মানে কত -6, কমন ডিফারেন্স কত চলে এসেছে, -6, বুঝতে পেরেছো নি। ঠিক আছে, তো দেখো আমাকে কি বের করতে বলেছে, বলেছে সাম অফ এন টার্ম, তার মানে কি বের করতে বলেছে, এসএন, তার মানে কি বের করতে বলেছে, দেয়ারফর সাম অফ, দেয়ারফর দ্য সাম অফ এন টার্ম, মানে এন টার্মের সাম মানে কি, এসএন ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, বিশেষ, ঠিক আছে না। তাহলে বলো যে এন তো জানা নাই, তাহলে n/2 ইন্টু 2a কত ছিল বিশেষ, -1 ইন্টু ডি কত ছিল, ডি কত ছিল -7, ডি কত ছিল -7, এটা বুঝতে পেরেছো নি। তাহলে n/2 ইন্টু 2 ইন্টু -1 কত হয়, -2, -7 দিয়ে ইন্টু করলে কত হয়, -7n মাইনাস মাইনাস প্লাস 7, এটা বুঝতে পেরেছো নি বলো, -7 দিয়ে মাল্টিপ্লাই করেছি আর কি। তাহলে এখানে কত আসবে, n/2 ইন্টু 7 আর -2, তার মানে কত 5, শুধু 5 না, -5n, তাহলে এটাই আমাদের আনসার, বুঝতে পেরেছো নি। এটাই, এখন যদি এন এর ভ্যালু দিয়ে দিত তাহলে এন এর ভ্যালু বসাতাম আর কি। তারপরে দেখো এরপরে আমাকে কি বলেছে, বলেছে যে হ্যান্স, তারপরে 20টা টার্মের সাম, এখন যেমন 20 টার্ম দিয়ে দিয়েছে মানে কি s20, তাহলে s20 দিয়ে দিয়েছে, s20 বের করতে বলেছে, মানে কি সেম ফর্মুলা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, নাকি বিশেষ, n/2 মানে কত, 20/2 মানে কত 10 ইন্টু 2 ইন্টু এ করলে কত -2 প্লাস মাইনাস, এখানে ডি কত জানি হয় বিশেষ, -7 দিয়ে ইন্টু করলে কত হবে, দেখো n-1 ইন্টু -7 নাকি, তাহলে ইন্টু করলে কত আসবে 10 -2 -7n মাইনাস মাইনাস +7, তাহলে কত আসে এখানে 7 -2 করলে কত আসে 5, 5 মাইনাস 7, এন এর বলে তো জানি আমি 20 জানি না, এন এর বলে তো প্রথমে বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তাহলে কত আসে 10, 5 মাইনাস কত 140, তাহলে কত আসে 10 ইন্টু, তাহলে এখানে মাইনাস করলে কত আসবে বিশেষ, মাইনাসের 135 নাকি, তাহলে মাইনাস করলে কত আসবে 10, এটাই আমাদের আনসার, বুঝতে পেরেছো নি। যে কোনো কোনো সময় তোমাকে ইন টার্মস অফ এন দিয়ে দেবে, এন এর টার্মটা, ঠিক আছে, ইন টার্মস অফ এন দিয়ে দেবে, তখন ঘাবড়ানো কিছু নাই, এ এন ইকুয়াল টু এটা লিখবে, লিখে 1 2 বসিয়ে বসিয়ে তুমি টার্মগুলি বের করতে পারবে, বুঝতে পেরেছো নি। এটা পড়ো কি বলেছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট এন টার্ম, এন টার্মের সাম দিয়ে দিয়েছে, এখন বলতে পারো তুমি এসএন দিয়ে দিয়েছে, এন টার্মের সাম কি হয়, এসএন না, এসএন এর দিয়ে দিয়েছে, এসএন কত দিয়ে দিয়েছে 3n² + 6n, এই ফর্মে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো না বিশেষ। আগেরটার ভিতরে বলেছে যে এন টার্ম দিয়ে দিয়েছে, মানে কি এন দিয়ে দিয়েছে, আর এখন বলেছে যে সাম অফ ফার্স্ট এন টার্ম, তাহলে এসএন দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো। তাহলে দেখো
কোশ্চেন নাম্বার কত এখন 4 বলো এসএন কি দিয়ে দিয়েছে গিভেন এসএন ইকুয়াল টু কত দিয়েছে বিশেষ এসএন কত দিয়েছে এখানে 3n স্কয়ার 3n স্কয়ার প্লাস 3n স্কয়ার প্লাস 6n বিশেষ বলো এখানে যদি ইফ n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কত হবে ইফ n ইকুয়াল টু 1 দেখো আমি n এর ভ্যালু 1 বসাইছি তাহলে s1 আসবে বিশেষ s1 s1 না n এর জায়গাতে 1 বসালে তাহলে s1 ইকুয়াল টু কত হবে 3 ইন্টু 1 স্কয়ার প্লাস 6 ইন্টু 1 তাহলে কত হয় 3 প্লাস 6 মানে কত হয় 9 আচ্ছা বিশেষ বলো তো দেখি s মানে কি s ফর কি সাম s ফর কি সাম কয়টা টার্মের সাম বিশেষ একটা টার্মের সাম তুমি আমাকে বলো একটা টার্মের সাম কি হয় ওই টার্মটাই হয় একটা টার্মের সাম মানে বলতে কি বোঝায় ওই টার্মটাই বোঝায় তার মানে এটা যে একটা টার্মের সাম আইছে মানে কি আইছে এটা ফার্স্ট টার্ম চলে এসেছে ঠিক নেই বিশেষ ফার্স্ট টার্ম একটা টার্মের সাম মানে কি দা ফার্স্ট টার্ম অন যদি দুইটা টার্মের সাম করে তাহলে না দুইটা টার্মের সাম করতাম 5 হইতো ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট বুঝালো এটা কি দা ফার্স্ট টার্ম তার মানে এ দিয়া দিছে ঠিক নেই তারপরে দেখো বিশেষ s2 বার করি মানে n এর জায়গায় কত বসাবো এখন 2 তুমি একটা জিনিস লক্ষ্য করো n এর জায়গায় যদি 2 বসাই তাহলে s2 পারবো s2 কত হইব 3 ইনটু 2 স্কয়ার প্লাস 6 ইনটু কত 2 6 ইনটু 2 তাহলে কত হইব 3 ইনটু 4 প্লাস 6 ইনটু 2 কত 12 তার মানে কত এখানে 12 প্লাস 12 কত হয় 24 আচ্ছা বিশেষ বলো s2 মানে কি s2 মানে কি দুইটা টার্ম ফার্স্ট দুইটা টার্মের সাম তার মানে এখানে কে আছে প্রথম টার্মটাও আছে নিশ্চয়ই নিশ্চয়ই প্রথম টার্ম মানে 9ও এখানে আছে এখন যদি এটার থেকে আমি 9 কে বাদ দিয়ে দিই ক্যান্সেল করে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হ্যাঁ ফার্স্ট টার্ম থাকবে আমি তো ফার্স্ট টার্ম বাদই দিয়ে দিচ্ছি এটা থেকে তাহলে সেকেন্ড টার্ম পড়ে থাকবে এটা বুঝতে পারছো না আচ্ছা বিশেষ বলো এখানে কে কে আছে এখানে শুধু a1 আছে মানুনি ফার্স্ট টার্ম আছে s1 মানে কি একটা টার্মের সাম মানে কি a1 শুধু আর s2 মানে কি দুইটা টার্মের সাম মানে কি a1 প্লাস a2 মিলে তো এখন তো a1 তো আমি জানি কত 9 তো a1 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এটা থেকে যদি মাইনাস করে দিই তাহলে a2 চলে আসবে সেকেন্ড টার্ম চলে আসবে বুঝতে পেরেছো নি আমার দরকার কিন্তু ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম কারণ আমার কমন ডিফারেন্স বের করতে লাগবে এটাও কোনো ডাউট দেখো তাইলে a1 তাহলে বলো বিশেষ a1 কত 9 a2 কত হবে বলো s2 থেকে আমরা যদি s1 বাদ দিয়ে দিই s2 থেকে s1 বাদ দিয়ে দিলে কত হবে 24 মাইনাস 9 করে দিই তাহলে কত আসে 24 মাইনাস 9 করে দিলে কত আসে 15 তাহলে a1 কত 9 আর a2 কত 15 তার মানে কমন ডিফারেন্স d কত হবে সেকেন্ড টার্ম কত 15 মাইনাস 9 তাহলে 15 মাইনাস 9 যদি করো তাহলে কত আসে 6 এখন পর্যন্ত কোনো ডাউট আসেনি বলো কোনো ডাউট নাই তো দেখো কোশ্চেনে তোমাকে কি বের করতে বলেছে দেখো ফাইন্ড n টার্ম মানে কি বিশেষ sn নাকি an কোনটা an n টার্ম মানে কি an তারপরে কি বের করতে বলেছে 15 টার্ম মানে কি এই 15 তাহলে an বের করতে বলেছে নাকি বিশেষ an তাহলে দেয়ারফর an ইকুয়াল টু ফর্মুলা কি হয় a প্লাস n মাইনাস 1 ইন্টু d নাকি বিশেষ a কত এখানে 9 প্লাস n মাইনাস 1 ইন্টু d কত বিশেষ 6 তাহলে কত 9 প্লাস 6n মাইনাস কত হবে 9 প্লাস 6n মাইনাস কত হবে 6 তাহলে কত আসে বলো এখানে 3 প্লাস 6n 3 প্লাস 6n এটা কি এসেছে an an আমাকে আরেকটা আনসার চেয়েছে তারা a15 বলো ফর্মুলা কি হবে a প্লাস 14d a প্লাস 14 মানে 15 মাইনাস 1 ইন্টু d তাহলে কত হবে a কত বিশেষ a হলো 9 a হলো 9 9 তাহলে a প্লাস 14 d কত d হলো 6 আমাদের 6 তাহলে 14 ইন্টু 6 করলে কত আসে ক্যারি 2 তারপরে 84 প্লাস 9 করো কত আসে 84 প্লাস 9 করলে কত আসে 93 ভেরি গুড 93 এটা হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছো কোনো ডাউট ঠিক আছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দেখো এটা পারবে নি দেখো এটাকে কি বলেছে এখানে আচ্ছা আমাকে বলো তো দেখি দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্ম এটা মানে কি দিয়েছে এসএন দিয়ে দিয়েছে আবার তারা কোশ্চেনে লিখিয়ে দিয়েছে যে এসএন ইকুয়াল টু তাহলে এন এর জায়গায় কত বসাবে 1 বসালে কি আসবে একটা টার্মের সাম মানে ফার্স্ট টার্ম এন এর জায়গায় 2 বসাও তাহলে কত আসবে দুইটা টার্মের সাম ঠিক আছে এখান থেকে যদি তুমি ফার্স্ট টার্মটা বাদ দিয়ে দাও তাহলে তুমি সেকেন্ড টার্মটা পেয়ে গেছো এরপরে কমন ডিফারেন্স বার করো মাইনাস করে ঠিক নেই
তোমার মেইন টার্গেট বার করা কি তা কমন ডিফারেন্স। এই দেখো কমন ডিফারেন্স বের করতে বলেছে, ফার্স্ট টার্ম বের করতে বলেছে, এনের টার্মের ফর্মুলা লাগাতে লাগবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো তুমি তো এ জানো, এন ডি জানো, তাহলে ইন টার্মস অফ এন এ আনসারটা আসবে আর কি। বুঝতে পেরেছো? এটা করতে পারবে নি? কোনো সমস্যা না? তাহলে 6 নাম্বারটা করতে পারবে। ঠিক আছে, সেম সেম নি, কোশ্চেনটা পড়াছে দেখি। The sum of the first n terms of an AP is 5n square by 2 plus 3n by 2. হ্যাঁ, Find the n term and the 20th term of তাহলে কি this দিয়ে AP. দিয়েছে তোমাকে? এন দিয়ে দিয়েছে না এসএন দিয়ে দিয়েছে? SN এসএন দিয়ে সাম অফ বলেছে তো, সাম অফ এনটা মানে কি এসএন দিয়ে দিয়েছে। এসএন দিয়ে দিয়েছে, তুমি এখন এন এর জায়গায় কত বসাবে? 1 বসাবে, এন এর জায়গায় 2 বসাবে, ঠিক আছে না? তারপরে মাইনাস করবে সেম। তারপরে দেখো 7 নাম্বারটা কি বলেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য অল অড নাম্বার বিটুইন কত? 0 অ্যান্ড 50 বলেছে। সবগুলি অড নাম্বার, মানে 0 আর 50 এর মাঝখানে তো অনেকগুলো অড নাম্বার আছে, ঠিক আছে? 0 আর 50 এর মাঝখানে অনেকগুলো অড নাম্বার আছে। কয়েকটা অড নাম্বার বলো 0 আর 50 এর মাঝখানে। 1, 3, ঠিক আছে, এই অড নাম্বারগুলিকে সবগুলিকে, হ্যাঁ, 9, সবগুলিকে প্লাস করলে কত আসবে? 13, ঠিক আছে, দেখো 15, দেখো 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 হয়েছে 7 নাম্বার। কার কার মাঝখানে বলেছে? 0 আর 50 মাঝখানে বলেছে। বলো প্রথমটা কি? এপিটা কি হবে? তাহলে এপিটা কি হবে? প্রথমটা কত হবে? 1, তারপরে কত হবে? 3, তারপরে কত হবে? 5, এভাবে চলতে থাকবে ডট ডট ডট। লাস্টেরটা কত হবে? লাস্টেরটা 50 একটা অড নাম্বার, 49। 50 একটা অড নাম্বার না তো, 49 একটা odd। বুঝতে পেরেছো নি? তাহলে এ কত? হেয়ার এ কত? এ ইকুয়াল টু 1, কমন ডিফারেন্স কত? 2, ঠিক আছে? তারপরে এ এন ইকুয়াল টু কত? 49। তোমাকে বলেছে কয়টা টার্ম আছে, তাহলে এ প্লাস মানে 1 প্লাস 1 plus n minus 1 into d হলো 2 দেখো এ প্লাস মানে 1 প্লাস plus এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত? 2 বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 1 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত? 2 ইকুয়াল টু কত? 49। মাল্টিপ্লাই করো, 1 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু কত? 49। এখানে এখানে কত? মাইনাস 1 আসে নাকি? তাহলে 2n ইকুয়াল টু মাইনাস 1টা ওই সাইডে গেলে প্লাস 1, মানে তাহলে n ইকুয়াল টু কত? 25। তাহলে কয়টা টার্ম আছে এরকম? 25। তাহলে লেখো দেয়ার আর 25 অড নাম্বার বিটুইন 0 অ্যান্ড 50। আমাকে বলেছে 0 আর 50-র মাঝখানে কয়টা অড নাম্বার আছে? তুমি বলবে দেয়ার আর 25 অড নাম্বার বিটুইন 0 অ্যান্ড 50। বুঝতে পেরেছো নি? বিটুইন 0 অ্যান্ড 50, কোনো ডাউট? তারপরে দেখো কোশ্চেন নাম্বার, এটা বুঝেছো নি? কোনো ডাউট আছে না? তারপরে কোশ্চেন নাম্বার 7। এখন কোশ্চেন নাম্বার কত? 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে পড়ো? number 8 বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অল ন্যাচারাল নাম্বার বিটুইন 200 অ্যান্ড 400 হুইচ আর ডিভিজিবল বাই 7। তাহলে আগে তো এই পিটা বার করতে হইব, ঠিক আছে নি? কইছে সবগুলি টার্মে সাম করো যেগুলি 7 দিয়ে ডিভিজিবল হয়, বিটুইন কত কত? 200 অ্যান্ড 400। তাহলে লেখো 8 নাম্বার। তাহলে 8 নাম্বারটা ওরা কি কি বলেছে? 200 অ্যান্ড কত? 400 বলেছে না? 200 অ্যান্ড 400 বলো 7 দিয়ে ডিভিজিবল। তাহলে 200 আর 400 এর মাঝখানে ফার্স্ট নাম্বার কোনটা যেটা 7 দিয়ে ডিভিজিবল? এটা বার করার জন্য 200-কে 7 দিয়ে ডিভাইড করবে আগের নিয়মে। তাহলে করো, দেখো 200-কে তুমি কত দিয়ে ডিভাইড করবে? 7 দিয়ে। 7 দিয়ে ডিভাইড করলে কত আসে? মাইনাস করলে কত আসে? 60। তারপরে 7 দিয়ে ডিভাইড করলে কত? 4। রিমাইন্ডার আছে 4। তাহলে 4 যদি বাদ দিয়ে দাও, 4 মাইনাস করে দাও, কত আসে? কিন্তু এটা তো 200-এর মাঝখানে থাকে না আর, তাহলে এটার সঙ্গে আবার কি করতে লাগবে? 196-এর সঙ্গে আবার কত অ্যাড করতে লাগবে? আবার 7 অ্যাড করে ওটাকে তাহলে কত হইব? 7 অ্যাড করো, তাহলে কত আসে? 203। তাহলে ফার্স্ট নাম্বারটা কত? 203। তাহলে এখানে লেখো এপি লেখো এপি, ঠিক আছে? তাহলে ফার্স্ট নাম্বারটা কত হইব? 203।
তাহলে এরপরের নাম্বারটা কত হবে, 7 প্লাস করে করে আসবে, যেহেতু 7 দিয়ে ডিভিজিবল, তাহলে 7 প্লাস করলে কত হবে, 210। তারপর এটা কত হবে, এমন করে ডট 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 ডট, লাস্টেরটা কি হবে, সেটা হবে দেখো 400-কে ডিভাইড করতে লাগবে, তাহলে 400-কে 7 দিয়ে ডিভাইড করলে, তাহলে মাইনাস করলে থাকে কত, 50, তাহলে কত আসে, হ্যাঁ, তাহলে মাইনাস করলে 1 থাকে, ঠিক আছে। বুঝতে পেরেছো, তাহলে এটা বাউন্ডারির ভিতরে থাকে, না হলে আমি আবার প্লাস করতাম আর কি। তাহলে তুমি এই পিটা জেনে গেছো, এবার ফার্স্ট টার্ম লেখো, হেয়ার হেয়ার লেখো, হেয়ার এ ইকুয়াল টু স্মল এ সবসময় মনে রাখবে যে এগুলিকে স্মল দিয়ে ডিনোট করে, স্মল এ ইকুয়াল টু, এটা কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু, কত হবে 7, কত হবে 7, ঠিক আছে। এন মানে লাস্ট টার্ম ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু কত হবে, এন ইকুয়াল টু কত, 399 নাকি, তাহলে এন এর ফর্মুলা ইউজ করে ফেলো, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এন এর জায়গাতে এন এর ফর্মুলা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এর জায়গাতে কত বসবে, এখানে প্লাস আছে, দাও কেটে দাও, কত হয় 203, প্রথমে কত লিখবে 203, তাহলে 203 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এন মাইনাস 1 ইন্টু 7 ইকুয়াল টু কত, 399, তারপরে দিয়ে 7 দিয়ে ইন্টু করো, তাহলে কত আসে 7n মাইনাস 7 ইকুয়াল টু কত, 399, 203 আর 7 এখানে মাইনাস করলে কত আসে, মাইনাস করো কত আসে, 196 প্লাস 7n ইকুয়াল টু 99, এটা এটা নাইনটা হবে না, 9, তাহলে কত হয়, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যদি তুমি কাটো, তাহলে 399 মাইনাস 196, তাহলে মাইনাস করলে কত আসবে এখানে, 3, লাস্টে 3, 6-এর থেকে 9 চলে গেলে কত, 3, 9-এর থেকে 9 চলে গেলে কত, 0 আর 2, ঠিক আছে। তারপরে n দিয়ে ডিভাইড করে দিলে কেরি থাকে কত, 63, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু কত, 63, তাহলে লেখো দেয়ার আর 63 টার্ম between 200 and 400, between 200 and 400 which is divisible by 7, which is divisible by কত, 7, মানে 200 আর 400 এর মাঝখানে 53টা 6, না এখানে কয়টা নাম্বার লিখেছো, 63 কেন লিখেছো, এখানে কত হবে, এনার ভ্যালু কত বেরিয়েছে, 29 বেরিয়েছে, ঠিক নেই, তাহলে 63 হবে না, তো 29 হবে, এখানে কত হবে 29, বুঝতে পেরেছো নি। তাহলে আমরা মেইন ইম্পর্টেন্ট জিনিস কি, এপিটা বের করা, এপিটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি এ জানি, কমন ডিফারেন্স ডি জানি, লাস্ট টার্ম জানি, তাহলে আমি পুরোটা বের করতে পারবো, ঠিক নেই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, 9 বলেছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 40 বলে দিয়েছে, 40 পজিটিভ ইন্টিজার, মানে এন এর ভ্যালু বলে দিয়েছে যে 40, প্রথম 40টা পজিটিভ ইন্টিজার হুইচ ইজ ডিভিজিবল বাই 6, তাহলে প্রথম ইন্টিজার কোনটা যেটা ডিভিজিবল বাই 6, পজিটিভ ইন্টিজার, কিন্তু এটা 6 নিজে, প্রথম ইন্টিজার কোনটা যেটা পজিটিভ ইন্টিজার হতে লাগবে বলেছে, তাহলে প্রথম নাম্বার কোনটা যেটা 6 দিয়ে ডিভিজিবল হয়, এটা কত নাম্বার, এটা 9, তাহলে প্রথম নাম্বার কোনটা যেটা 6 দিয়ে ডিভিজিবল হয়, এপিটা তাহলে কত হইব, প্রথম নাম্বার হচ্ছে 6, তারপর এটা কত হইব 12, এভাবে চলতে থাকবে, এভাবে টোটাল কয়টা বলেছে দেখো, 40 না, কিন্তু 40 লাস্ট টার্ম না, কিন্তু
এমন 40টা টার্ম আছে এখানে, ঠিক আছে নি? তাহলে এন এর ভ্যালু 40 দিয়ে দিয়েছে। তাহলে হেয়ার এ কত 6, কমন ডিফারেন্স ডি কত তাও 6, ঠিক আছে। এন এর ভ্যালু কত 20, বুঝতে পেরেছো নি? তাহলে কয়টা টার্মের সাম বলেছে? 20 না, সরি 40। এন এর ভ্যালু 40 না, 40টা টার্ম। তাহলে S40 ইকুয়াল টু কত হবে বিশেষ? 40/2 ইন্টু 2a প্লাস, তার মানে 2 ইন্টু 6 প্লাস n-1 মানে কি তা 39 ইন্টু ডি 6, বুঝতে পেরেছো নি? তাহলে কত 40/2 ইন্টু এখানে, 12 প্লাস আচ্ছা এখানে যদি আমি একটা 2 কমন নিয়ে কাটতে দেখো, 2 কমন নিলে কত হবে 6 প্লাস এখানে কত থাকবো 3। একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে একটা কেটে দিচ্ছি, এই দেখো, এ দেখো দেখো দেখো, এখানে দেখো 2 দিয়ে আমি 2কে কেটে দিলাম, 2 দিয়ে আমি 6কে যদি কেটে দিই তাহলে কত আসে? 3 আসে, বুঝতে পেরেছো নি? তাহলে 3 ইন্টু 39 করলে কত আসে? 39 3 ইন্টু 39 করলে 7 117 প্লাস 6 করলে কত আসে? 7 প্লাস 6 করলে আসে 117 প্লাস 6 করলে কত আসে? 1 2 3 1 2 3। এবার 40 ইন্টু করলে কত আসে? 1 2 3 এর সঙ্গে যদি তুমি 40 ইন্টু করে দাও 4920, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, বুঝতে পেরেছো নি? এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। প্রথম 40টা সাম, মানে 40টা আমার সাম বলেছে, এই কারণে n40। তারপরে কোশ্চেন নাম্বার 10 দেখো, সাম অফ দ্য ফার্স্ট 15 মানে কি এর ভ্যালু 15 বলে দিয়েছে, মাল্টিপল অফ, আচ্ছা ডিভিজিবল বাই 6 যে কথা, মাল্টিপল অফ 8 সেম কথা নেই, সেম কথা। যে নাম্বারটা 6 দিয়ে ডিভাইড যাবো এই নাম্বারটা আবার 6 এর মাল্টিপলও হইব, ঠিক আছে নি? বুঝতে পেরেছি নি? তাহলে এটা হোমওয়ার্ক থাকবো। কত নাম্বার? 10 নাম্বারটা হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11 কি কইছে? কইছে যে ফাইন্ড দ্য সাম বের করতে কইছে অল মাল্টিপল অফ 9, মাল্টিপল অফ 9 যে কথা ডিভিজিবল বাই 9 সেম একই কথা। আর বিটুইন বলেছে কত 300 and 700, তো ফার্স্ট নাম্বারটা কিভাবে বার করবে বলো? 300 কে 9 দিয়ে ডিভাইড করে এটা চলে আসবে ফার্স্ট নাম্বারটা, ঠিক আছে। এরপরে এভাবে সেকেন্ড নাম্বার চলে আসবে, এবার লাস্ট টার্মটা চলে আসবে, এরপরে সামের ফর্মুলা ইউজ করে ফেলবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক, বুঝতে পেরেছো নি? তারপরে 12 নাম্বারটা কি বলেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য অল 3 ডিজিট ন্যাচারাল নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 13, পারবে না? 3 ডিজিটের প্রথম নাম্বার কোনটা? 3 ডিজিটের সবচেয়ে ছোট নাম্বার কোনটা? 100, এটাকে 13 দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে। ডিভাইড করে ফার্স্ট নাম্বারটা নিয়ে আসবে। তারপরে 3 ডিজিটের সবচেয়ে বড় নাম্বার কোনটা? 999, এটাকে আবার 13 দিয়ে ডিভাইড করবে, করে আবার লাস্ট নাম্বারটাও নিয়ে আসবে, এভাবে পিটা নিয়ে আসবে, ঠিক আছে। পারবে নি? ঠিক আছে, তাহলে 12 নাম্বারটা হোমওয়ার্ক। এটা কি বলেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট, এখানে দেখো ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 100 ইভেন ন্যাচারাল নাম্বার, এন এর ভ্যালু বলে দিয়েছে কয়টা? 100টা। এন এর ভ্যালু কত? 100, ডিভিজিবল বাই কত? 5। তাহলে প্রথম নাম্বারটা বলো, যেটা 100টা আছে তো এরকম, প্রথম নাম্বারটা বলো ন্যাচারাল নাম্বারটা যেটা 5 দিয়ে ডিভিজিবল, এটা কত? 5 নিজে কোনো এখানে বাউন্ডারি দিছে না, প্রথম থেকে কইছে। তাহলে 5, তারপর এটা 10, তারপর এটা এইভাবে কয়টা? 100। না না, এখানে ন্যাচারাল নাম্বার বলেছে তো, ন্যাচারাল নাম্বার কি মাইনাসে হয় নাকি? এর আগের কোশ্চেনটা পজিটিভ ইন্টিজার বলেছিল একটা, পজিটিভ ইন্টিজার তো নেগেটিভও হয় পজিটিভও হয়, কিন্তু আমাকে পজিটিভ বলেছিল, বুঝতে পেরেছি নি? ন্যাচারাল নাম্বার কি? আরেকটা জিনিস তুমি লক্ষ্য করছো না, সব ন্যাচারাল নাম্বার না কিন্তু, এখানে কি ইভেন ন্যাচারাল নাম্বার, এইটা একটু বেদাল আছে। তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে? 10, হ্যাঁ ইভেন ন্যাচারাল নাম্বার হতে হবে যেটা ডিভিজিবল বাই 5। তারপরে 20 ডিভিজিবল বাই 5 আছে, 30 40 এভাবে, ঠিক আছে। এভাবে নিয়ে আসতে পারবে, কোনো ডাউট না? তাহলে আমি 40 নাম্বারটা করিয়ে দিচ্ছি। দেখো 14 নাম্বারটা কি বলেছে? 40 নাম্বারটা বলেছে যে সাম বের করতে, ফাইন্ড দ্য সাম অফ এন টার্ম, এনটা টার্মের সাম, কয়টা টার্মের সাম? এনটা টার্মের সাম অফ দ্য ফলোইং সিরিজটা দিয়ে দিয়েছে তোমাকে, বুঝতে পেরেছো নি? কোনো ডাউট আছে নি? তোমাকে সিরিজটা দেওয়া আছে, তোমাকে বলেছে যে এনটা টার্মের সাম বের করতে, ঠিক আছে। দেখো প্রথম কথা হয়েছে বিশেষ, দেখো আগে যে এটা কি এপিতে আসেনি। দেখো 4 - 2 এটা সেকেন্ড টার্ম, এটা সেকেন্ড টার্ম থেকে যদি আমি ফার্স্ট টার্মটা বাদ দিয়ে দিই
তাহলে কত আসে বিশেষ? মাইনাসটা তুলে দিলে কত হইব? এটা প্লাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে মাইনাসে 2/n, মাইনাসে মাইনাসে প্লাস 1/n, এলসিএম n, তাহলে কত থাকবে উপরে? -2 + 1 মানে কত? মাইনাসের 1/n। এটা এসেছে আমার প্রথম দুইটা করে, মাইনাসের 1/n মনে রাখো, মাইনাসের 1/n। পরের দুইটা করে দেখি, 4 মাইনাসে 3/n, তারপরে মাইনাস করবো কত? 4 মাইনাসে মাইনাসে প্লাস 2/n। বুঝতে পেরেছো নি বিশেষ? বুঝতে পেরেছো নি? 4 ক্যান্সেল, তাহলে কত আসবে? n যদি আমি এলসিএম নিয়ে নিই তাহলে উপরে কত আসবে? -3 + 2, তাহলে কত? সেম আবার মাইনাসের 1/n। আমি একবার চেক করে নিয়েছি যে এটাই পিতে আসেনি। আমি একবার কি করেছি, এটা চেক করেছি যে এটা এপিতে আসে না, নাই। বুঝতে পেরেছো নি? কোনো ডাউট? ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে এটা কিসে আছে? এপিতে আছে। তাহলে ফার্স্ট, যেটা আমি ফার্স্ট টার্ম, ঠিক আছে, তাহলে এপিতে আছে, কোনো সমস্যা নাই। তাহলে হেয়ার এ কত? 4 - 1/n। বুঝতে পেরেছো নি? কমন ডিফারেন্স ডি কত? সেকেন্ড টার্ম মানে কত? 4 - 2/n। তার থেকে বাদ দিয়ে দেবো কোনটা? 4 - 1/n। এটাকে ক্যান্সেল করে দিলে তো চলে আসবে নাকি? তাহলে কত আসে দেখো, 4 - 2/n, এখানে মাইনাসটা দিয়ে দিলে -4 মাইনাসে মাইনাসে প্লাস 1/n। বুঝতে পেরেছো নি? তাহলে ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, এখানে ব্র্যাকেটটা যদি না থাকতো, এটা আর এটা ব্র্যাকেটটা যদি না থাকতো, তাহলে আমরা কি করতাম? 4 ক্যান্সেল করে দিতাম। তাহলে কত? এখানে এলসিএম কত নিতাম? আমি n নিতাম। তাহলে কত হইতো? -2 + 1, তাহলে কত হইতো? -1/n। এটা বুঝতে পেরেছো নি বলো? কোনো ডাউট? তাহলে আমি এ জানি, কমন ডিফারেন্স ডি জানি, আমাকে সাম করতে বলেছে কয়টা? সাম করতে বলেছে কয়টা টার্ম? এখানে nটা টার্মের সাম। nটা টার্মের সাম মানে কি বিশেষ? এসএন। এসএন এর ফর্মুলা বলো। a প্লাস n/2, সরি n/2 না, প্রথমে n/2, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু t। ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার দিয়ে, এখানে তো লাস্ট নাম্বার নেই, তো লাস্ট নাম্বার তো বের করতে পারবো না এভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নি? লাস্ট নাম্বার বের করার দরকার নাই, তুমি ওই ফর্মুলা দিয়ে ইউজ করো, ওই ফর্মুলা ইউজ করে করো। দেখো n এর ভ্যালু তো বলেনি, তাহলে n/2 ইন্টু 2 ইন্টু a এর ভ্যালু কত দিয়েছে বিশেষ? 4 - 1/n। বুঝতে পেরেছো নি? তারপরে প্লাস n-1 ইন্টু ডি কত? ডি কত পেয়েছি? মাইনাসের 1/n। এটা বুঝতে পেরেছো নি বলো? তাহলে n/2 ইন্টু, আমি যদি এটাকে ইন্টু করে দিই তাহলে কত? 8 - 2/n, আর এখানে মাইনাসের 1/n দিয়ে যদি ইন্টু করি তাহলে কত আসবে? n/n। ঠিক আছে না? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত আসবে? 1/n। এটা বুঝতে পেরেছো নি বলো? তাহলে কত আসে? n/2 ইন্টু, এখানে কাটাকাটি করলে কত আসে? 1। বুঝতে পেরেছো নি? তাহলে 8 - 1 করলে কত আসবে বিশেষ? 7। ঠিক আছে না? তারপরে দেওয়া এখানে কত থাকে? -2/n, তারপরে প্লাসের 1/n। এটা বুঝতে পেরেছো নি? তাহলে কত? n/2 ইন্টু, বিশেষ এখানে এলসিএম নিয়ে নিচ্ছি n, তাহলে উপরে কত হবে? 7n - 2 + 1। এটা বুঝতে পেরেছো নি বলো? তাহলে কত হবে? n ক্যান্সেল বিশেষ, তাহলে কত হবে? 7n প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কত থাকবে? 1 -1 না, বাই কত? 2। এটাই তো, এটাই আমার আনসার। কোনো ডাউট থাকলে বলতে পারো, এটার মধ্যে কোনো ডাউট আছে নি বলো? ইন টার্মস অফ এনে দিয়েছে আর কি। তো ফার্স্ট টার্ম এটা, তারপরে সেকেন্ড টার্ম এটা, কমন ডিফারেন্স বের করেছি। তারপরে আমাকে কি বলেছে? এনটা টার্মের সাম বের করতে বলেছে, মানে এসএন বের করতে বলেছে। তো ফর্মুলার ভিতরে আমি এটা ইউজ করলাম। যদি এখানে লাস্ট টার্মটা দিয়া দিত তাহলে আমি এ এল এর ফর্ম এ প্লাস এল দিয়া যে ওইটা ইউজ করতাম। বুঝতে পেরেছো? কোনো ডাউট? হুম।